মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কি ওযু নষ্ট হয়ে যাবে। আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করেছেন? এদের হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করা অবস্থা নামাজ হবে কি? দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় কি? আশরাফুজ্জামান সাগর লিখেছেন, আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করেছেন? তওবা কবুল করেছেন কিনা এটা বোঝা কঠিন, কিন্তু যে পাপ থেকে তওবা করেছেন সেই পাপ থেকে যদি ফিরে আসার সুযোগ হয়, তৌফিক হয়, আপনি সেই পাপের পথ থেকে ফিরে আসার সুযোগ পাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে বিরত থাকার সুযোগ দিয়েছেন, তার এখান থেকে এটা সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। এদের হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করা অবস্থা নামাজ হবে কি? হাতে পায়ে নেইল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে। হাতে এবং পায়ে নেইল পালিশ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওযু করা যাবে না এবং ওযু না করার কারণে নামাজ হবে না। আপনি নেইল পালিশ ব্যবহার না করে যদি মেহেদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা নামাজ হবে। আমি প্রথমে বলেছি নেইল পালিশ ব্যবহার করার অবস্থা নামাজ হবে, সেটা মানে হলো সেটা আমি নেইল পালিশটার বলার সময় আমার মেহেদির কথা মাথায় ছিল, যার কারণে সেটি আমরা বলেছি। কিন্তু নেইল পালিশ যদি ব্যবহার করা, এটা আলাদা প্রলেপ তৈরি হয় নখের উপরে, যার কারণে এটার উপরে নামাজ পড়লে, এটা পড়ার পর যদি আপনি ওযু করেন এরপরে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, কারণ ওযু করেছেন, এই পানি আপনার এই ত্বকে পৌঁছায়নি। সরওয়ার নাহিদ লিখেছেন, দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় কি? দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় হলো নিজে দিনদার হওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং ভালো বিচক্ষণ দিনদারিতা বোঝের এই মানুষগুলোর সহযোগিতা নেওয়া, একান্ত জানাশোনা এবং ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়ে শাদী করা। তারপরও পুরো বিষয়টি আল্লাহ তাআলার উপর ন্যস্ত করতে হয়। ঋণ থেকে কিভাবে মুক্তি পেতে পারি? এসকে ইমতিয়াজ শাকিল আপনি লিখেছেন, ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ঋণ থেকে মুক্তির অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এছাড়া আরো অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পাঠ করতে পারেন। আপনি মহিউদ্দিন লিখেছেন, বাচ্চা জন্মের 15 দিন পর মারা গেলে কি আকিকা দিতে হবে? আকিকা তো 7ম দিনে, অতএব 7ম দিনে আকিকা দিবেন। আর যদি আকিকা দেওয়া ছাড়া মারা যায় তাহলে এখন আর আকিকা দেওয়ার দরকার নেই। সালমান প্রধান আপনি লিখেছেন, মেয়েদের যদি সামনের রাস্তা দিয়ে বায়ু বের হয় তাহলে কি ওযু নষ্ট হয়ে যাবে। অনেক উলামা ইকরাম সেটাকে ওযু নষ্টের কারণ বলেছেন।